দীর্ঘ 5 বছর সৌদিতে প্রবাস জীবন কাটানোর পর যখন জানলাম আমার স্বামী আমার পাঠানো টাকায় আরেকটা বিয়ে করে সুখের সংসার করছে, তখন যে কেমন লাগে সেটা ভাষায় বোঝানো কঠিন। এই গল্পটা পাঠিয়েছে সৌদি আরব প্রবাসী একটা বোন। তিনি তার নামটা প্রকাশ করতে চান না। আসসালামু আলাইকুম। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়। আমার হাজবেন্ড অটো চালাতো। আমাদের সংসারটা খুব অভাবের ছিল। আমার 2টা বাচ্চা আছে। আমার স্বামী যা ইনকাম করত সেটা দিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হতো। তাই এনজিওর মাধ্যমে মাত্র 40,000 টাকা খরচ করে সৌদি আরব আসি। আসার সময় আমার 2টা ছোট ছোট বাচ্চাকে রেখে আসতে হয়েছিল মায়ের কাছে। আমার একটা স্বপ্ন ছিল, বাচ্চাদের ভালো ভবিষ্যৎ আর নিজেদের একটা ঘর, কিন্তু ভাগ্যে ছিল প্রতারণা। সৌদিতে গিয়ে 9 বছর পরের ঘরে কাজ করেছি। কাজের কষ্ট তো ছিলই, তার উপর ভাষার সমস্যা। ওরা কি বলতো আমি কি বলতাম কিছুই বুঝতাম না। ধীরে ধীরে ভাষা শিখলাম। ম্যাডামের বাচ্চাদের দেখাশোনা, রান্না বান্না সব মিলিয়ে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। প্রথম দিকে বেতন এনজিও নিয়ে নিত, পরে অনেক কষ্ট করে ম্যাডামকে বুঝিয়ে নিজের হাতে টাকা নিতে শুরু করি। আমার ম্যাডাম খুব ভালো মানুষ ছিল, এটা আমার জীবনের বড় পাওয়া। আমি সময় পেলেই স্বামীকে ফোন দিতাম। বাচ্চাদের কথা মনে পড়লে বুকটা ফেটে যেত, তবুও সহ্য করতাম সুখের আশায়। 6 মাস পর থেকে স্বামী বলতো টাকা লাগবে, একটা অটো কিনবে। আমি ম্যাডামের কাছ থেকে 3 মাসের অগ্রিম বেতন নিয়ে তাকে অটো কিনে দিই। এরপর আবার বলল টাচ মোবাইল লাগবে। আমাকে না দেখলে নাকি তার শান্তি লাগে না, সেটার টাকাও পাঠালাম। আমাকে বলতো টাকা জমাচ্ছে, জমি কিনবে। তার কথাগুলো এতটাই মিষ্টি ছিল যে আজ বুঝি তার সবটাই ছিল টাকার জন্য অভিনয়। আমার বাচ্চারা আমার মায়ের কাছে থাকতো। সে মাসে একবার করে দেখা করে যেত। 3 বছর পার হয়ে গেল। আমি দেশে আসতে চাইলে সে বলতো এখন না, পরে আসো। তবুও এক সময় 1 মাসের ছুটি নিয়ে দেশে গেলাম। বাচ্চাদের দেখে মনে হয়েছিল পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। আর আমার স্বামী, সে এত ভালো ব্যবহার করলো যে কিছুই বুঝতে পারলাম না। আমার কাপড় ধুয়ে দিত, যত্ন করত, সবই ছিল অভিনয়। আবারও আমি সৌদি আরবে ফিরে গেলাম। এখানে বসে তার জন্য কত দোয়া করেছি, ওমরা করেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ আমার স্বামীকে ভালো রাখুন। এরপর একদিন আমার ছোট ছেলেটা নিউমোনিয়ায় আক্রান্ত হলো। স্বামী বলল তার কাছে টাকা নেই। আমি জিজ্ঞেস করলাম আমি যে এত টাকা দিলাম সেগুলো কোথায়? সে বলল কারো কাছে ধার দিয়েছে, লাভ পাবে। আমি আবার ম্যাডামের কাছে থেকে টাকা নিয়ে ছেলেকে চিকিৎসা করালাম। এরপর আমার স্বামী ফোন করে বলল জমি কিনতে হবে, জরুরি 2 লক্ষ টাকার দরকার। আমি বিশ্বাস করে ধার করে ম্যাডামের কাছ থেকে নিয়ে 2 লক্ষ টাকা পাঠালাম। সে বলল জমি কিনেছে, কাউকে যেন না বলি, তাহলে নাকি নজর লাগবে। আমি তখন চুপ করেছিলাম। একদিন আমার মা ফোন করে বলল তোর স্বামীর আচরণ ভালো না, অটো বিক্রি করে দিয়েছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলে সে নানা অজুহাত দিত, দোকান দিবে, পুলিশ অটো চালাতে দেয় না ইত্যাদি। এর মধ্যে আমি অসুস্থ হয়ে পড়লাম। ম্যাডাম আমাকে 1 মাসের ছুটি দিল। দেশে এসে দেখি রাতে তার ফোনে কল আসে। সে বাইরে গিয়ে কথা বলে ফোন বন্ধ রাখে। একদিন একটা কল রিসিভ করলাম। একজন মেয়ে বলল জাহাঙ্গীর আছে, ওনার ছেলের অনেক অসুখ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিসের ছেলে? সে বলল আমি ওনার স্ত্রী, 2 বছর আগে বিয়ে করেছি, আমাদের একটা ছেলে আছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। স্বামীকে ধরলে সে সব স্বীকার করলো। জমি কেনার কথাও মিথ্যা ছিল। সে আমার টাকায় আরেকটা বিয়ে করে নতুন সংসার করেছে। মেয়েটার বয়স মাত্র 20 বছর। আমার কষ্টের টাকায় আমার কেনা ফোন দিয়ে সে নতুন বউ নিয়ে আনন্দ করছে। আর আমার সন্তানদের দিকে তাকায়ও না। রাগে কষ্টে আমরা তাকে মারধর করেছিলাম, কিন্তু সে তার নতুন বউকে নিয়ে পালিয়ে যায়। আমার সব শেষ হয়ে গিয়েছিল। ভাঙা মন আর ভাঙা জীবন নিয়ে 2 ছেলেকে মায়ের কাছে রেখে আবারও প্রবাসে ফিরে আসি। সেদিন ম্যাডামকে জড়িয়ে ধরে এত কেঁদেছিলাম। তিনি শুধু বলেছিলেন আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে আর কাউকে টাকা দেইনি, নিজের টাকা নিজের কাছেই রাখতাম। এভাবে আরো 5 বছর কেটে গেল। আমি একটা জমি কিনলাম, বাড়ি করলাম। বড় ছেলে আজ কলেজে পড়ে, ছোট ছেলে ক্লাসে 8-এ। আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। আমার ম্যাডাম এখনো আমার পাশে আছেন, এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। আর ওই মানুষটার বিচার আল্লাহ করবেন। আমার সন্তানরাই এখন আমার বেঁচে থাকার শক্তি। এত কিছুর পর আর বিয়ে করার ইচ্ছে নেই, কারণ এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমার ছেলেদের সুখী এখন আমার সুখ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সকল প্রবাসী বোনদের একটা কথা বলি, স্বামীদের অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের কষ্টের টাকা নিজের কাছেই রাখবেন। ধন্যবাদ সবাইকে।